আল্লাহ বলেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমারে চিনলি না, আমারে চিনলি না, আমার কুদরতি কদমে সেজদা দিতে চাস না। তুই যখন ঘুমায়া পড়লি, তোর একটা বিপদ হলো, চিৎকার দিলি, তুই তো বিপদ তাড়াবার মতো কোনো শক্তি সামর্থ্য তোর নাই। পাশে তোর বাবা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমে তো অচেতন, কিন্তু তোর বাবা কোনো দারোয়ান ঠিক করে নাই, কোনো চৌকিদার রাখে নাই। তুই বিপদে পড়ে চিৎকার দিলে তোর বাবাকে জাগায়া দেওয়ার জন্য, তোর বাবা যখন ঘুমে বিভোর, তুই বিপদে পড়ে চিৎকার দিলি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই। বান্দা আমি জাগ্রত থেইকা তোর বাবার কানে তোর এই মায়াবী আওয়াজটা আমি আল্লাহ পৌঁছাই দেই। তোর বাবা লাফ দিয়ে উঠা তোরে বকে জড়ায়া ধরে, এটা আমি আল্লাহ করি, আমি আল্লাহ করি। আরেকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এটা তো আল্লাহ করেন, এটা তো আল্লাহ করেন। আল্লাহ বলেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমি যদি ঘুমাই যাইতাম, তোর এই পেশাবের কথা পরিষ্কার করার জন্য প্রত্যেক রাত্রে 10 বার 12 বার 15 বার তোর মারে কে জাগায়া দিত? তোর মহব্বতের ধাক্কা তোর মার কলিজার ভিতরে কে দিত? কে দিত? শরীরে ধাক্কা দিতে পারবে, তোর মার কলিজার মধ্যে কেউ ধাক্কা দিতে পারবে না। কেউ তো এখানে নাই, তোর মার শরীরে ধাক্কা দিবে কে? তোর যে বিপদ হয়েছে, তুই যে পেশাব করেছিস, কেউ তো দেখে নাই। আমি আরহামুর রাহিমিন, আমি তো আল্লাহ তাআলা দেখে ফেলেছি। আমি আল্লাহ তাআলা তোর মহব্বত তোর মার অন্তরের ভিতরে একটা জুস দেওয়ায় দেই, একটা ধাক্কা দেওয়ায় দেই। এজন্য তোর মা উঠা প্রত্যেক রাত্রে 10 বার 12 বার 14 বার 15 বার তোর পেশাবের কাঁথাগুলি পরিষ্কার করে। তোর বাবা লাভ দিয়ে উঠা তোকে বুকে ধরে। এজন্য বান্দা আমি ঘুমাই না, তোরে হেফাজত করার জন্য, তোকে হেফাজত করার জন্য। আপনারা একটু আমারে বলেন যে আল্লাহ আমারে এত মহব্বত করা একটা রাত্রি ঘুমাইলেন না, আমার সেবা শুশ্রূষার জন্য, আমার মা বাবাকে জাগ্রত করার জন্য আল্লাহ ঘুমাইলেন না। ওই আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া মুসলমান তুমি কিভাবে ঘুমাও? আল্লাহর গোলাম তুমি কিভাবে ঘুমাও? কবর জীবনে প্রশ্নের জবাব দেবার জন্য কেউ যদি দুনিয়াতে হোমওয়ার্ক করেন, রবের নামের এই চর্চা করেন, আর রবের নামের চর্চা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, এর ভিতরে কারো যদি মনোনিবেশ থাকে, তাহলে কবরের জীবনে সহজেই কি পারবে? প্রশ্নের উত্তর দিতে পারবে। এজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ? জুমার সময় মসজিদগুলি ভরে, কিন্তু ওয়াক্তিয়া নামাজে মসজিদ সেভাবে ভরে না। বলেন জুমার সময় যেভাবে ভরে, ওয়াক্তিয়া নামাজে সেভাবে ভরে? তো এই এলাকার মানুষগুলো কোথায়? এখানে কি নাই? তারা তো মহল্লাই থাকে, এরপরে মসজিদে কি হয় না? মুসল্লি হয় না। জুমার দিনে ভরপুর হয়ে যায়, অন্য দিন ভরপুর হয় না। আমি চিন্তা করি, হে মুসলমান, তুমি কি সপ্তাহে একদিন আল্লাহর ঘরে হাজিরা দিলা, সপ্তাহে একদিন আল্লাহকে সেজদা দিতে আসলা, বাকি দিনগুলি আল্লাহরে তুমি সেজদা দেও নাই? বাকি দিনগুলি কি তুমি সূর্যের আলো ভোগ করো নাই? শুক্রবারে কি তুমি একদিন সূর্যের আলো ভোগ করেছো? শুক্রবারে আল্লাহকে সেজদা দিতে আসলা, সপ্তাহের বাকি দিন কি তুমি চন্দ্রের আলো ভোগ করো নাই? তুমি সপ্তাহে একদিন আল্লাহকে সেজদা দিতে আসলা, সপ্তাহের বাকি দিনগুলি কি তুমি আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করো নাই? সপ্তাহের একদিন সেজদা দিতে আসলা, ওই দিনে কি তুমি দুনিয়াতে বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করেছ? সপ্তাহের বাকি দিনগুলি কি করো নাই? শুক্রবারে তুমি সেজদা দিতে আসলা, শুক্রবারেই কি নাক দিয়ে তুমি শ্বাস নিঃশ্বাস নিয়েছ? সপ্তাহের বাকি দিনগুলি কি তুমি শ্বাস নিঃশ্বাস নেও নাই? তার মানে হচ্ছে এই, আমরা প্রতিটা দিন, প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহর হাজারো নাজ নিয়ামতের ভিতরে আসি বটে, প্রত্যেক দিনই ভোগ করছি আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য প্রতিদিন তৈরি হই না। সপ্তাহে একদিন যাই, সপ্তাহে একদিন যাই, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ এর দ্বারা বড় নারাজ হন, এর দ্বারা বড় নারাজ হন, এর দ্বারা বড় নারাজ হন। কিন্তু আমরা বিশ্বনবীর উম্মত হবার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয় না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। ভাই, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এই জমিন বেনামাজিদের যে জমিন হয়, যে জমিনের অধিকাংশ মানুষ সেজদা দেয় না, সেজদা না দিলে জমিন বড় ক্রোধান্বিত হয়। এই জমিন আল্লাহর কাছে আবদার করতে থাকে, আল্লাহ গো, আমাকে একটা অনুমতি দাও, আমি একটা কি বলবো আপনাদেরকে, মানে এই যে একটা বলা দেয় না, কার্পেট বলে, দেখছেন না? কার্পেট বাস করে না ভাই?
কবরের জমিনের জমিন যেন আল্লাহর কাছে এভাবে চাইতে থাকে, আল্লাহ আমার একটু অনুমতি দাও, এই বেনামাজিগুলিকে নিয়ে আমি এভাবে একটা ডলা দিই, দিয়ে এগুলিকে নিঃশেষ করে দেই। তোমার জমিনে থেকে তোমার আলো বাতাস বুক করে তোমার কুদরতি কদমে সেজদা দেয় না, এদেরকে রাখতে মনে চায় না, এদেরকে আমি একটা ডলা দিয়ে শেষ করে দেই। আল্লাহ তাআলা জমিনকে বলে, জমিন সবর কর, আমি আমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। কত মায়া করে আল্লাহ বানাইছেন, কত মায়া করে আল্লাহ বানাইছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে, বান্দা আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই। মালিক রে তুমি ঘুমাও না কেন, তোমার তন্দ্রা নাই কেন? আল্লাহর পক্ষ থেকে যেন জবাব হয়, বান্দা তুই যখন শিশুকালে বিছানার মধ্যে পেশাব করে দিলি শীতকালে, এই পেশাবের কাঁথা নিয়ে তুই শুয়ে আসিস, এ কারণে তোর নিউমোনিয়া হবে, তোর রোগ বালায় হবে, তুই অসুস্থ হয়ে পড়বি। ডাক্তার বলেছে ভিজার মধ্যে তোকে রাখা যাবে না, ভিজার মধ্যে রাখা যাবে না। তোর মা তো একজন মানুষ, তোর মা যখন ঘুমায়া পড়ে, তোর এই পেশাবের কাঁথা, তোর এই টয়লেটের কাঁথা কে পরিষ্কার করবে, কে তোকে বদলায় দিবে? তোর মা তো ঘুম। তখন আমি আল্লাহ এজন্যই জাগ্রত থাকি, তোর মার অন্তরে একটা মহব্বতের ধাক্কা লাগায়া দেই, ওই ধাক্কায় তোর মা লাফ দিয়া উঠা দূর পেশাবের কাঁথা পরিষ্কার করে। বলেন আল্লাহু আকবার। সন্তান চিৎকার দিলে বাবা লাফ দিয়া জড়ায়া ধরে, বাবা তো ঘুমায় গেল, বাবা তো নাক ডাকতেছিল, বিভোর ঘুম থেকে বাবা লাফ দিয়া উঠে সন্তানের চিৎকারে, বাহিরে গাড়ির আওয়াজে বাবার ঘুম ভাঙ্গে না, সন্তানের সামান্য চিৎকারে বাবা লাফ দিয়া উঠা কুলে জড়ায়া ধরে। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা আমারে চিনলি না, আমারে চিনলি না, আমার কুদরতি কদমে সেজদা দিতে চাস না। তুই যখন ঘুমায়া পড়লি, তোর একটা বিপদ হলো, চিৎকার দিলি, তুই তো বিপদ তাড়াবার মতো কোনো শক্তি সামর্থ্য তোর নাই। পাশে তোর বাবা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমে তো অচেতন, কিন্তু তোর বাবা কোনো দারোয়ান ঠিক করে নাই, কোনো চৌকিদার রাখে নাই। তুই বিপদে পড়ে চিৎকার দিলে তোর বাবাকে জাগায়া দেওয়ার জন্য, তোর বাবা যখন ঘুমে বিভোর, তুই বিপদে পড়ে চিৎকার দিলি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই। বান্দা আমি জাগ্রত থেইকা তোর বাবার কানে তোর এই মায়াবী আওয়াজটা আমি আল্লাহ পৌঁছাই দেই, তোর বাবা লাফ দিয়ে উঠা তোরে বকে জড়ায়া ধরে। এটা আমি আল্লাহ করি, আমি আল্লাহ করি। আরেকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এটা তো আল্লাহ করেন, এটা তো আল্লাহ করেন। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা আমি যদি ঘুমাই যাইতাম, তোর এই পেশাবের কাঁথা পরিষ্কার করার জন্য প্রত্যেক রাত্রে 10 বার 12 বার 15 বার তোর মারে কে জাগায়া দিত? তোর মহব্বতের ধাক্কা তোর মার কলিজার ভিতরে কে দিত? কে দিত? শরীরে ধাক্কা দিতে পারবে, তোর মার কলিজার মধ্যে কেউ ধাক্কা দিতে পারবে না। কেউ তো এখানে নাই, তোর মার শরীরে ধাক্কা দিবে কে? তোর যে বিপদ হয়েছে, তুই যে পেশাব করেছিস, কেউ তো দেখে নাই। আমি আরহামুর রাহিমিন, আমি তো আল্লাহ তাআলা দেখে ফেলেছি। আমি আল্লাহ তাআলা তোর মহব্বত তোর মার অন্তরের ভিতরে একটা জুস দেওয়ায় দেই, একটা ধাক্কা দেওয়ায় দেই। এজন্য তোর মা উঠা প্রত্যেক রাত্রে 10 বার 12 বার 14 বার 15 বার তোর পেশাবের কাঁথাগুলি পরিষ্কার করে। তোর বাবা লাফ দিয়ে উঠা তোকে বুকে ধরে। এজন্য বান্দা আমি ঘুমাই না, তোরে হেফাজত করার জন্য, তোকে হেফাজত করার জন্য। আপনারা একটু আমারে বলেন যে আল্লাহ আমার এত মহব্বত করা একটা রাত্রি ঘুমাইলেন না, আমার সেবা শুশ্রূষার জন্য, আমার মা বাবাকে জাগ্রত করার জন্য আল্লাহ ঘুমাইলেন না? ওই আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া মুসলমান তুমি কিভাবে ঘুমাও? আল্লাহর গোলাম তুমি কিভাবে ঘুমাও? আপনার আমার প্রশ্নের উত্তর দেন, একটু ভাবেন, আমার কথাকে আপনার দিলে জায়গা দেন। আমি প্রত্যেকটা বয়ানের সময় এই কথা ভাবি, হয়তো আমার জীবনের শেষ কথা, হয়তো আমার জীবনের শেষ কথা, জীবনে আর কথা বলতে পারবো না। গতকালকেও কিশোরগঞ্জের এক মাহফিলের মধ্যে মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব ছিল, বয়ান শেষে বলেছি সেই রাত্র 1টার সময় হয়তো আমার জীবনের শেষ আলোচনা, বাসায় ফিরতে পারবো কিনা জানি না, জীবনে আবার সামনে কোনোদিন মানুষের সামনে কথা বলতে পারবো কিনা জানি না। কিন্তু ভাই, আমার বাপ আপনাদের পায়ে হাত দিয়ে আবদার রেখে যায়, আমার কথাগুলি একটু মানেন, আমার কথাগুলি একটু শোনেন। যদি কোরআনের কথা হয় কেন মানবেন না, কেন শুনবেন
করবেন না। এই মোহাম্মদিয়া এলাকা, রামপুর এলাকার আপনারা ভাইদেরকে আমি বলবো, আপনারা মুরব্বীরা আমার পিতৃতুল্য, সমবয়সীরা বন্ধুর মতো, ছোট্টরা আমার সন্তান তুল্য। আমি আপনাদের কাছে ওয়াদা চাইব, যে আল্লাহ আপনার জন্য ঘুমাইলেন না, যে আল্লাহ আপনার জন্য তন্দ্রা গেলেন না, আপনার খিদমতের জন্য, আপনার কল্যাণের জন্য আল্লাহ ঘুমায় না, তন্দ্রা যায় না। আজকে থেকে ভবিষ্যৎ জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, আমার ঘুমের কারণে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া আমি কোনো দিন বন্ধ করব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমা, সকলে বলেন আমিন। ভাই, যদি আমি আজকে মারাও যাই, যদি জীবনের জানার দেখা না হয়, আপনারা যদি আমার জানাজায় শরীক না হন, আজকের এই কথাগুলি ফেলে কেউ যদি সারা জীবনের 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, তার ঘুমের ভিতরে ঘড়ির অ্যালার্মের প্রয়োজন হয় না, মোবাইলের অ্যালার্মের প্রয়োজন হয় না, লাভ দিয়ে যদি উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সাহাবায়ে কেরামের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর ভয়ে বারবার এইভাবে করতেন, আল্লাহর ভয়ে এমন করতেন, ভালো করে তারা ঘুমাইতেন না। আজকের থেকে আমরা এভাবে ঘুমাবো যে ফজরের সালাতে আমারে যাইতে হবে। আমি এমন পাগলের মতো ঘুমাবো না যে আমি নামাজে যাইতে পারবো না। শোয়ার সময় ভাববো আমার আল্লাহ কিন্তু ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় নাই। আমি বিপদে পড়ে আমার মালিককে ডাক দিলে মালিক তার কুদরতি ফেরেশতা দিয়ে আমারে সাহায্য করবেন। পৃথিবীর লক্ষ কোটি সব সন্তানগুলিরে আজকে বড় হইল, একদিন সন্তান ছিল, তার মা তার বাবাকে জাগ্রত করা দিয়া এই সন্তানের কল্যাণের কাজগুলি আল্লাহ তাআলা সজাগ থেকে করাইছেন। আজকের থেকে পাগলের মতো আর কেউ ঘুমাবো না যে আমার নামাজ ছুটে যাবে, আমি নামাজ পড়বো না, এমন ঘুম ঘুমাবো না। ঘুমের আগেই এমনভাবে নিয়ত করবো, পারবো না ইনশাআল্লাহ? কেনই করবেন না ভাই? কেন আল্লাহর সিজদা দিবেন না? আরে ভাই, আরে আমার বাবা, আপনি একটু ভাবেন তো, বলেন আপনার মা আপনাকে প্রত্যেকটা রাত্রে এতবার পেশাবের কথা পরিষ্কার করেছেন, আপনার মা বাবা লাভ দিয়ে উঠা আপনাকে এত যত্ন করেছেন, এই মা বাবার সাথে বেয়াদবি করা যায়? বলেন যায়? একটু বলেন দেখি, আপনার বাবা আপনার চোখটা বানাইছেন? আপনার বাবা আপনার চোখ বানাইছেন? আপনার মা আপনার হাত পা দাঁত মুখ বানাইছেন? কে বানাইছেন? পৃথিবীর কত দম্পতি রয়েছে এমন যে দম্পতি একটা সন্তান পাচ্ছে না, বৎসরকে বৎসর সংসার করে ফেলছে, দেশ পেরিয়ে বিদেশে চিকিৎসা করাচ্ছেন, এরপরেও সন্তান পায় না। আছে না এই ধরনের ভাই? যদি বাবাই বানাইতে পারত, যদি মাই বানাইতে পারত, তাহলে প্রত্যেকটা দম্পতির ঘরে তো সন্তান হইত। সন্তান তো ওই ঘরে হয় যেই ঘরে কে দেন? আল্লাহ দেন। আরে ভাই, আমার মা বাবা আমারে আপনারে বানায় নাই, আমার মার কোল জুড়ে তার চক্ষে শীতল করার জন্য আমার মাকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবার ঔরসে আমাকে পাঠাইছেন আল্লাহ। তার মানে হচ্ছে আর মা বাবা আমাকে যত্ন করার কারণে মা বাবার যদি অবাধ্য না হওয়া যায়, মা বাবার প্রতি আমাকে দয়ালু থাকতে হয়, মা বাবার প্রতি আমাকে শ্রদ্ধাশীল থাকতে হয়। আমারে তো মা বাবা বানান নাই, আমারে বানাইছেন আমার আল্লাহ, আমাকে সৃজন করেছেন আমার আল্লাহ, আমাকে তো বাবার ঔরসে আল্লাহ দিয়েছেন, মায়ের কোলে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বানায়া দিছেন, মায়ে বানায় নাই, বাবাই বানায় নাই। বাবা মা শুধু শিশুকালে লালন পালন করেছেন। এজন্য যদি মা বাবার প্রতি আমাকে এত কৃতজ্ঞ হতে হয়, এত শ্রদ্ধাশীল হইতে হয়, তাহলে আপনারা বলেন আল্লাহর গোলামিতে জীবন উৎসর্গ করা প্রয়োজন আছে কি না? একটা কথা বইলা বাজান আমি শেষ করে দেই। কথাটি হচ্ছে এই, আচ্ছা বলেন তো, চুরি করা ভালো না খারাপ? জিনা করা ভালো না খারাপ? সবাই উত্তর দিবেন। চুরি করা ভালো না খারাপ? জিনা করা ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? সুদ খাওয়া ভালো না খারাপ? ঘুষ খাওয়া ভালো না খারাপ? অন্যের সম্পত্তি দখল করা ভালো না খারাপ? সবগুলি খারাপ কাজ না? আপনাদের কাছে আমার অনুরোধ, পায়ে হাত দিয়া বলি, আমার একটু উত্তর দিবেন। ইবলিসে চুরি, জিনা, ডাকাতি, অন্যের সম্পদ দখল কোনটা করছে ইবলিস শয়তানে? চুরি করছেন? সবাই বলেন ইবলিস চুরি করছে, ইবলিস ডাকাতি করছে, ইবলিস ঘুষ খাইছে, সুদ খাইছে, মদ খেয়েছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে। ইবলিস করলোটা কি?
এত বড় অপরাধ ইবলিস করলোটা কি? ইবলিস বলেন তো, বলেন কি করছে? সেজদা 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 দেয় না ইবলিস। ইবলিস চুরি করে নাই, জিনা করে নাই, ডাকাতি করে নাই, ব্যভিচার করে নাই, অন্যের সম্পদ আত্মসাৎ করে নাই, শুধু সেজদা দেয়, শুধু সেজদা দেয়, শুধু সেজদা দেয়। সুতরাং আজকের থেকে নিজেরাও সেজদা দিব, নিজের পরিবারের সব সদস্যরা সেজদাওয়ালা হয় চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। বান্দা তুই নামাজি হ, পরিবারের সবাইকে নামাজি বানা, রিজিকের দায়িত্ব তোর না, আমি আল্লাহ রিজিক দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর যে আয়াতটা বললাম তিনটা পাঠের একটা কথা বলেছি, বাকিটুকুন বলার সময় হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।